হাই এভরিওয়ান, আমি ঈশিতা আর তোমরা দেখছো ঈশিতাস টিউটোরিয়াল। আজকে আমরা আলোচনা করছি ক্লাস 7-এর লেসন 1 দ্য বুক অফ নেচার রিটেন বাই জওহরলাল নেহরু। টেক্সটটি শুরু করার আগে আমরা অথর সম্পর্কে কিছু জেনে নেব, যেটি এই টেক্সটের ওপরেই লেখা রয়েছে। চলো শুরু করা যাক। পণ্ডিত জওহরলাল নেহরু ওয়াজ এ গ্রেট ফ্রিডম ফাইটার অ্যান্ড দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। পণ্ডিত জওহরলাল নেহরু ছিলেন একজন মহান স্বাধীনতা সংগ্রামী এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। হি ওয়াজ আ গুড রাইটার অ্যাজ ওয়েল। তিনি একজন খুব ভালো লেখকও ছিলেন। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড অটোবায়োগ্রাফি আর সাম অফ হিজ নোটেড ওয়ার্ক। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি এবং অটোবায়োগ্রাফি তার কিছু উল্লেখযোগ্য রচনা। During the late 1920s, he wrote a series of letters to his young daughter Indira to share his ideas, thoughts and knowledge with her. 1920 এর দশকের শেষের দিকে তিনি তার কন্যা ইন্দিরাকে তার ধারণা, চিন্তাভাবনা ও জ্ঞান ভাগ করে নেওয়ার জন্য একাধিক চিঠি লিখেছিলেন। These letters were later compiled into a book titled Letters from a Father to His Daughter. এই চিঠিগুলি পরে Letters of a Father to His Daughter নামে একটি বইয়ে সংকলিত হয়েছিল। The present text is an excerpt from the book. এখন আমরা যে টেক্সট পড়ব সেই টেক্সটটিও এই বই থেকে নেওয়া হয়েছে। চলো তাহলে ইউনিট 1 শুরু করা যাক। When you and I, যখন তুমি এবং আমি, are together, you often ask me questions. যখন তুমি আর আমি একসাথে থাকি তুমি আমাকে প্রশ্ন করতে থাকো। About many things and I try to answer them. অনেক বিষয় এবং আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। Now that you are at Mussoorie, কিন্তু এখন তুমি আসো মুসৌরিতে। অ্যান্ড আই অ্যাম ইন এলাহাবাদ, আমি আসি এলাহাবাদে। উই কান্ট হ্যাভ দিস টক, তাই আমাদের মধ্যে আর আলোচনা হতে পারছে না। আই অ্যাম দেয়ারফর গোয়িং টু রাইট, তাই আমি এখন লিখতে যাচ্ছি। রাইট টু ইউ, তোমাকে। ফ্রম টাইম টু টাইম, সময়ে সময়ে। শর্ট অ্যাকাউন্টস অফ স্টোরি অফ আওয়ার আর্থ, আমাদের পৃথিবীর সংক্ষিপ্ত বিবরণ। অ্যান্ড এবং দ্য মেনি কান্ট্রিজ, গ্রেট অ্যান্ড স্মল, ইন্টু হুইচ ইট ইজ ডিভাইড, এবং অনেক ছোট বড় দেশ যেগুলোর মধ্যে পৃথিবী বিভক্ত হয়েছে। ইউ হ্যাভ রিড এ লিটল, তুমি হয়তো কিছুটা পড়েছ। অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি, ইংরাজির ইতিহাস এবং ভারতের ইতিহাস। বাট ইংল্যান্ড ইজ অনলি আ লিটল আইল্যান্ড, কিন্তু ইংল্যান্ড হচ্ছে একটা ছোট দ্বীপ। অ্যান্ড ইন্ডিয়া, ভারত, দো আ বিগ কান্ট্রি, একটা বড় দেশ। ইট ইজ অনলি আ স্মল পার্ট অফ দ্য আর্থ সারফেস, এটি পৃথিবী পৃষ্ঠের একটা অংশ, ছোট অংশ। If we want to know something about the story of this world, যদি আমরা চেষ্টা করি কিছু জানতে পৃথিবী সম্পর্কে, of ours, we must think of all the countries, তাহলে আমাদের সব দেশ সম্পর্কে কিছু জানতে হবে। and all the peoples, এবং সেই সমস্ত মানুষজন, that have inhabited it, যারা এই পৃথিবীতে রয়েছে। অ্যান্ড নট মেরেলি অফ ওয়ান লিটল কান্ট্রি হোয়ার উই মে হ্যাভ বিন বর্ন, এবং কেবল একটি ছোট দেশ নয় যেখানে আমাদের জন্ম হয়েছে। আই অ্যাম অ্যাফ্রেড, আমার ভয় হয়। আই ক্যান অনলি টেল ইউ ভেরি লিটল, আমি তোমাকে খুব অল্পই জানাতে পারছি। ইন দিস লেটার অফ মাইন্ড, আমার এই চিঠিতে। বাট, কিন্তু, দ্যাট লিটল, এই সংক্ষিপ্ত,
আই হোপ, আমি আশা করছি, উইল ইন্টারেস্ট ইউ, তোমাকে আগ্রহ জাগাবে, অ্যান্ড মেক ইউ থিঙ্ক অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ হোল অ্যান্ড of other peoples in it as our brothers and sisters. এই পৃথিবীতে বসবাসকারী অন্যান্য মানুষদের আমাদের ভাই বোন হিসাবে ভাবতে শেখাবে। When you grow up, যখন তুমি বড় হবে, will read about the story of the earth and her people, যখন তুমি পৃথিবী এবং তার মানুষজন সম্পর্কে গল্প বইয়ে পড়বে, in fat book, কোনো মোটা বইয়ে, and you will find it more interesting than any other story or novel that you may have read. পৃথিবী ও তার মানুষের গল্প যখন এই মোটা বইগুলিতে তুমি পড়বে, সেগুলি দেখবে যে কোনো গল্প বা উপন্যাসের চেয়ে অনেক বেশি আকর্ষণীয়। ইউ নো, অফকোর্স, তুমি অবশ্যই জানো, দ্যাট যে আওয়ার আর্থ ইজ, আমাদের পৃথিবী হয় ভেরি ভেরি ওল্ড, অনেক অনেক পুরানো, মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড, লক্ষ লক্ষ বছর পুরানো। And for a long, long time, there was no man and woman living in it. এবং এখানে দীর্ঘ সময় ধরে কোনো নারী বা পুরুষ বাস করত না। Before the men came, মানুষ আসার আগে, there was only animals, এখানে শুধুমাত্র প্রাণীরাই থাকতো। And before the animals, প্রাণীরা আসার আগেও, there was a time, এমন একটা সময় ছিল, when no kind of life existed on the earth, এখানে কোনো প্রাণী বাস করতো না। It is difficult to imagine this world of our, which is so full today of all kinds of animals and they men, to be without them. আমাদের এই পৃথিবীটিকে কল্পনা করা কঠিন, যা আজ বিভিন্ন প্রকার প্রাণী ও মানুষে ভরা, তা একসময় এসব ছাড়া ছিল। বাট সায়েন্টিস্ট অ্যান্ড দোজ হু হ্যাভ স্টাডিড, কিন্তু বিজ্ঞানী এবং যারা এটা নিয়ে গবেষণা করেছেন, অ্যান্ড থটস আ গ্রেট ডিল অ্যাবাউট দিস ম্যাটার, তাদের একটা ধারণা যেটা তারা আমাদেরকে জানিয়েছেন, টেল আস দ্যাট দেয়ার ওয়াজ আ টাইম, এমন একটা সময় ছিল, হোয়েন, যখন, দ্য আর্থ ওয়াজ, পৃথিবী ছিল, টু হট, খুবই গরম বা উত্তপ্ত, ফর এনি লিভিং বিং টু লিভ অন ইট, কোনো জীবন্ত প্রাণীর বেঁচে থাকার পক্ষে সম্ভব ছিল না, এতটাই গরম ছিল পৃথিবী। অ্যান্ড ইফ উই রিড দেয়ার বুকস, যদি আমরা তাদের বই পড়ি, অ্যান্ড স্টাডিড দ্য রক্স অ্যান্ড ফসিলস, যদি আমরা জীবাশ্ম এবং পাথর এই সমস্ত নিয়ে পড়াশোনা করে থাকি, দ্য রিমেইনস অফ ওল্ড অ্যানিমেলস, জীবাশ্ম কাকে বলছে, মানে পুরানো প্রাণী বা উদ্ভিদের ছাপ থাকে যে সমস্ত পাথরের ভেতরে, সেইগুলোর কথা বলছে জীবাশ্ম। উই ক্যান আওয়ারসেলফ সি দ্যাট দিস মাস্ট হ্যাভ বিন সো, তবে আমরা নিজেরাই দেখতে পারি যে নিশ্চয় এমনটাই ঘটেছিল। থ্যাংক ইউ। আমাদের ইউনিট 1 পড়া হয়ে গেছে, এবার আমরা অ্যাক্টিভিটি 1 স্টার্ট করব। অ্যাক্টিভিটি 1-এ কি আছে, আন্ডারলাইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ, মানে এখানে 3টে করে অল্টারনেটিভ দেওয়া আছে, যেটা হচ্ছে সঠিক উত্তর হবে সেটার তলায় দাগ দিতে হবে। ফার্স্ট কি আছে, ইন্ডিয়া ইজ ইন ফ্যাক্ট এ বিগ অর স্মল অর হিউজ পার্ট অফ দ্য আর্থ সারফেস, ভারত হচ্ছে পৃথিবীর একটা ছোট্ট পার্ট বা অংশ, তাহলে ছোট বলতে এখানে স্মলটা হবে অ্যান্সার।
India is in fact a small part of the Earth's surface. Once upon a time, the Earth was too cold, dark, hot for any living being to survive. এক সময় পৃথিবীটা ছিল অনেকটাই ঠান্ডা, অনেকটাই অন্ধকার, অনেকটাই গরম, যার জন্য কোনো জীবন্ত প্রাণী বাঁচতে পারতো না। ওটার উত্তর হবে খুবই গরম ছিল, মানে হট। Once upon a time, the earth was too hot for any living being to survive. Question 3. Fossils are a type of wild animal. Fossils মানে হচ্ছে জীবাশ্মগুলো ছিল এ টাইপ অফ ওয়াইল্ড অ্যানিমেল, এক ধরনের বন্য পশু বা প্রাণী। ওয়ান কাইন্ড অফ হার্ড রক, এক ধরনের শক্ত পাথর। দ্য রিমেইন অফ ওল্ড লিভিং বিংস, এক ধরনের ছাপ ছিল পুরানো বেঁচে থাকা প্রাণীদের। তাহলে জীবাশ্মটা এরকমই কিছু ছিল, দ্য রিমেইনস অফ ওল্ড লিভিং বিং। তাহলে অ্যান্সারগুলোর তলায় যেরকমভাবে দাগ দেওয়া আছে এইগুলো তোমরা করে নেবে। ওকে, এবার স্টার্ট করা যায় অ্যাক্টিভিটি 2। এখানে কি বলা হচ্ছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্স। কিছু প্রশ্ন দেওয়া রয়েছে, সেইগুলোর উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, হোয়াট মাস্ট উই ডু, আমাদেরকে কি করতে হবে, টু নো জানতে, অ্যাবাউট দ্য টেল গল্প, অফ দিস ওয়ার্ল্ড পৃথিবীর গল্প জানতে আমাদের কি করতে হবে। টু নো অ্যাবাউট দ্য টেল অফ দিস ওয়ার্ল্ড পৃথিবী সম্পর্কে জানতে গেলে উই মাস্ট লার্ন আমরা অবশ্যই জানবো অ্যাবাউট অল দ্য কান্ট্রিজ অ্যান্ড পিপল সমস্ত দেশ এবং তার মানুষজন, হু হ্যাভ লিভড অন দ্য আর্থ যারা পৃথিবীতে বাস করে, নট জাস্ট আওয়ার ওন শুধু আমরা নয়। এবার সেকেন্ড কোয়েশ্চেন আসছে, হাউ ওল্ড ইজ আওয়ার আর্থ, আমাদের পৃথিবী কত বয়স, আমাদের পৃথিবীর বয়স। আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, অনেক অনেক পুরানো, মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড, মানে লক্ষ লক্ষ বছর পুরানো। 3 নম্বর কোয়েশ্চেন, হু রোমড দ্য আর্থ বিফোর দ্য অ্যারাইভাল অফ হিউম্যান বিংস, পৃথিবীতে মানুষ আসার আগে কারা ছিল বা কারা বিচরণ করত। বিফোর হিউম্যান বিংস অনলি অ্যানিমেলস রোমড দ্য আর্থ, মানুষ আসার আগে শুধুমাত্র প্রাণীরা পৃথিবীতে বিচরণ। আচ্ছা, এবার আমরা শুরু করছি অ্যাক্টিভিটি 3। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। ব্ল্যাঙ্কস মানে হচ্ছে শূন্যস্থান পূরণ করতে হবে সুইটেবল ওয়ার্ড দিয়ে, উপযুক্ত শব্দ দিয়ে। দ্য ফার্স্ট লেটার অফ দ্য ওয়ার্ডস আর গিভেন, প্রথম লেটারটা অক্ষরটা একটা ওয়ার্ডের দিয়ে দেওয়া আছে। ফার্স্ট কি আছে, অ্যাজ এ সাবজেক্ট ড্যাশ ইজ কোয়াইট ইন্টারেস্টিং, একটা সাবজেক্ট হিসাবে ড্যাশ হচ্ছে ইন্টারেস্টিং, ওখানে হবে হিস্ট্রি, হিস্ট্রির এইচ দেওয়া আছে। কোয়েশ্চেন বি, উই হ্যাভ গুড রিলেশনস উইথ আওয়ার নেইবারিং ড্যাশ, আমাদের সাথে আমাদের প্রতিবেশী দেশের ভালো সম্পর্ক আছে, তাহলে দেশ ইংরেজি ওখানে লিখতে হবে কান্ট্রিজ। প্ল্যান্টস নিডস এয়ার, গাছেদের প্রয়োজন, এয়ার মানে বাতাস, ওয়াটার মানে জল, অ্যান্ড সানলাইট মানে সূর্যের আলো, টু ড্যাশ টু গ্রো, গ্রো মানে বেড়ে ওঠা, বেড়ে ওঠার জন্য গাছেদের এই জিনিসগুলো প্রয়োজন। ক্যান ইউ ড্যাশ হাউ বিগ দ্য ইউনিভার্স ইজ, ওখানে ইমেজিন হবে, মানে তুমি কি কল্পনা করতে পারো পৃথিবীটা কত বড়। ইউ শুড ড্যাশ স্টাডি, ড্যাশে বসবে স্টাডি রেগুলারলি,
তুমি যদি প্রতিদিন পড়াশোনা করো, ইফ ইউ ওয়ান্ট টু বি আ গুড স্টুডেন্ট, তুমি যদি চাও একজন ভালো স্টুডেন্ট হতে, তাহলে তুমি প্রতিদিন পড়াশোনা করবে। ওকে, তাহলে অ্যাক্টিভিটি 3 অ্যান্সারটা হবে এরকম। আচ্ছা, অ্যাক্টিভিটি 4 দেওয়া আছে মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচে কতগুলো ওয়ার্ড দেওয়া আছে যেগুলো দিয়ে মিনিংফুল সেন্টেন্স করতে হবে, মানে বাক্য করতে হবে অর্থপূর্ণ। ফার্স্ট আছে ইন্টারেস্ট মানে হচ্ছে মজাদার। আই হ্যাভ অ্যান ইন্টারেস্ট ইন ড্রয়িং, আমার ড্রয়িংয়ে ইন্টারেস্ট আছে, মানে ড্রয়িং করতে আমি মজা পাই। দ্বিতীয় হচ্ছে সারফেস মানে হচ্ছে উপরিভাগ। দ্য সারফেস অফ দ্য টেবিল ইজ ভেরি স্মুথ। একটা সারফেস মানে উপরের ভাগ হচ্ছে টেবিলের, যেটা খুব মসৃণ। ইনহ্যাবিটেড মানে জনবসতিপূর্ণ। দিস ইজ অ্যান ইনহ্যাবিটেড আইল্যান্ড, এটা হচ্ছে একটা জনবসতিপূর্ণ দ্বীপ। টুগেদার মানে হচ্ছে একসাথে। উই প্লে টুগেদার, আমরা একসাথে খেলা করি। সায়েন্টিস্ট মানে বৈজ্ঞানিক। সি ইজ আ গ্রেট সায়েন্টিস্ট, তিনি একজন মহান সায়েন্টিস্ট। তাহলে ইউনিট 1-এর অ্যাক্টিভিটি কমপ্লিট। থ্যাংক ইউ সবাইকে যারা ভিডিওটা দেখছো, যারা স্টুডেন্ট দেখছো, আশা করি তাদের জন্য এটা হেল্পফুল। আবার পরের ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ।